এই যে ধর্মীয় বিভাজন, আপনি এক ধর্মের, আমি আরেক ধর্মের, আরেকজন আরেক ধর্মের, এই যে বৈচিত্র্য, এই যে প্লুরালিস্টিক সোসাইটি, এটাই হচ্ছে একটা সুন্দর সমাজের বহিঃপ্রকাশ। এবং পূজা রোজা আমরা একসাথে পালন করেছি। এই বাংলায় একজন হিন্দু গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের তর্জমা করেছেন, এবং হোসেন শাহ ইলিয়াস শাহের জামানায় ডক্টর দীনেশ চন্দ্র সেন তার বইটি লিখেছেন। রামায়ণ মহাভারত বাংলায় তর্জমা হয়েছে ব্রাহ্মণদের মাধ্যমে। এটার উদ্যোক্তা ছিলেন মুসলমানরা। ডক্টর রামাকৃষ্ণ রাও এত বড় একটা ডকুমেন্টারি বই লিখেছেন, বইয়ের নাম মুহাম্মদ। ইট হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন্টু ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড। আমি তার ইংরেজি বই পড়েছি, উর্দু বই পড়েছি। তিনি একজন প্র্যাকটিসিং হিন্দু, কিন্তু তিনি ইসলাম ধর্মের এই মহান অ্যাপোস্টল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি যতদিন দায়িত্বে আছি বা আমার গভর্নমেন্ট যতদিন দায়িত্ব আছে, এই বাংলার কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো নৃতাত্ত্বিক গোষ্ঠীর গায়ে যদি আঘাত লাগে, আমরা মনে করবো এটা আমাদের গায়ে আঘাত লেগেছে। আমরা করব, আপনারাও করবেন, জনগণরাও করে এখানে একটা মাল্টি স্টোরেড একটা বিল্ডিং আমরা করার সমস্ত সুযোগ আমরা অবারিত করে দেব। সাথে সাথে আমি আপনাদেরকে বলবো, আমি বহুদিন যাবৎ ভারতে আসা যাওয়া করি। আমার ডক্টরাল থিসিসের একজন এক্সামিনার লখনৌ বিশ্ববিদ্যালয়ের, ওখানে গেছি, লখনৌতে গেছি, কানপুরে গেছি, দিল্লি গেছি, আজমির গেছি। বড় বড় মাজার যেগুলো আছে এগুলো দেখেছি, এবং মথুরা গিয়ে আমি শ্রীকৃষ্ণের পবিত্র জন্মস্থানে দেখেছি এবং পুরোহিতের সাথে কথা বলেছি যে আমি ভিজিট করতে পারবো কিনা। তিনি বলেন ইয়েস, ভিজিট করেছি। উনি আমার একটু ব্রিফ করলেন যে শত শত বিধবাকে এই মন্দির থেকে ওনাদের ভরণ পোষণের ব্যবস্থা করা হয়। আমি আশা করব এখানে যদি একটা মাল্টি স্টোরেড বিল্ডিং হয় এবং বিভিন্ন প্রজেক্টের কাজ চলে, তাহলে অনাথ প্রতিপালন, বিধবাদের ভরণ পোষণ, এই মানবিক কাজও আপনারা করবেন, এটা আমি প্রত্যাশা করি। এবং আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি, আজকে জন্মাষ্টমীর ব্যয় কিছুটা সংকোচন করে আপনারা এই অর্থ বন্যার্থ মানুষের কাছে মাঝে পৌঁছিয়েছেন। এই মানবিকতার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমাদের অন্তরের ভিতরে একটা পাশবিকতা কাজ করে, এই পাশবিক শক্তিকে আমাদেরকে দমন করতে হবে। এবং হিংসা, বিদ্বেষ, পরিশ্রীকাতরতা, লোভ, লালসা আমাদের মানবিক মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছে। আমরা এগুলো থেকে উপরে উঠতে চাই, উত্তরণ ঘটাতে চাই। আমরা মানুষ, সেটাই বড় কথা। এই যে ধর্মীয় বিভাজন, আপনি এক ধর্মের, আমি আরেক ধর্মের, আরেকজন আরেক ধর্মের, এই যে বৈচিত্র্য, এই যে প্লুরালিস্টিক সোসাইটি, এটাই হচ্ছে একটা সুন্দর সমাজের বহিঃপ্রকাশ। এবং পূজা রোজা আমরা একসাথে পালন করেছি। এই বাংলায় একজন হিন্দু গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের তর্জমা করেছেন, এবং হোসেন শাহ ইলিয়াস শাহের জামানায় ডক্টর দীনেশ চন্দ্র সেন তার বইটি লিখেছেন। রামায়ণ মহাভারত বাংলায় তর্জমা হয়েছে ব্রাহ্মণদের মাধ্যমে। এটার উদ্যোক্তা ছিলেন মুসলমানরা। এবং আপনারা আরো আশ্চর্য হবেন, ভারতের মৈসুর ইউনিভার্সিটির ফিলোসফির প্রফেসর ডক্টর রামাকৃষ্ণ রাও এত বড় একটা ডকুমেন্টারি বই লিখেছেন, বইয়ের নাম মুহাম্মদ। ইট হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন্টু ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড। আমি তার ইংরেজি বই পড়েছি, উর্দু বই পড়েছি। তিনি একজন প্র্যাকটিসিং হিন্দু, কিন্তু তিনি ইসলাম ধর্মের এই মহান অ্যাপোস্টল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন। আমাদের মধ্যে কমিউনাল হারমোনি আমরা এটা লালন করব, সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা লালন করব, এবং অসাম্প্রদায়িক চেতনায় আমরা উজ্জীবিত হব। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি যতদিন দায়িত্বে আছি বা আমার গভর্নমেন্ট যতদিন দায়িত্ব আছে,
এই বাংলার কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো নৃতাত্ত্বিক গোষ্ঠীর গায়ে যদি আঘাত লাগে, আমরা মনে করবো এটা আমাদের গায়ে আঘাত লাগে।